إن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه العظيم জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যাহার জন্য কাদরে মান তিনি সোনার মদিনায় যাহার জন্য কাদরে মান
তিনি সোনার মদিনায় স্বপ্ন যোগে পাবে দেখা, হইলে তাহার দেওয়ানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله أحد نور محمدي بختی হরিতে চাও যদি ডাকো তারে নিরবধি সাদেকে প্রেমে নিরালয়ে বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান স্রষ্টার দরবারে আরও শুকরিয়া আদায় করি যেই মহান স্রষ্টা আজকে আমাদেরকে মাহে রমজানুল মুবারকের রহমতের 10 দিনের ভিতরে সর্বপ্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদের সকলকে সমবেত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হই শুকরিয়া আদায় করব কার? তো আমরা দিল মন উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে মহান স্রষ্টাকে খুশি করার জন্য মহান স্রষ্টার আলিশান দরবারে সুউচ্চ কণ্ঠে মহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহে রমজানের প্রথম জুমা, আলোচ্য বিষয় হল রমজানের ফজিলত, রমজানের মর্যাদা, রমজানের সম্মান কি জন্য বাড়ে। একজন মুমিন ব্যক্তি রোজা রাখার কারণেই রমজানের সম্মান বাড়ে, ঠিক না বেঠিক? রমজানুল মুবারক এই মাসটা ঈমানদারের জন্য, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে মেনেছে, আল্লাহর হুকুমকে মানার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, দিন ইসলামকে সঠিকভাবে মানার জন্য মনোনিবেশ তৈরি করেছে, ইখলাসের সাথে, আকীদার সাথে, আমলের সাথে, বাস্তবতার ক্ষেত্রে যারা সার্বক্ষণিক আল্লাহর ভয় নিয়ে সময়কে অতিবাহিত করে, তাদের জন্যই হলো এই মাস। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে
ঈমানদাররা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী জাতি সমূহের পূর্ববর্তী যত মানুষ এসেছে তাদের প্রতি যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তদ্রূপ তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে আমাদের উপর রোজা ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি রোজা পালন করো, আমার হুকুমকে মান্য করে তোমাদের সময়কে অতিবাহিত করো, তখন তোমরা নিশ্চয়ই তোমরা পরহেজগার খোদা বিরু হইতে পারিবে। কি হইতে পারিবে? পরহেজগার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বলে গণ্য হইবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন, সতর্ক করলেন, আদেশ করলেন, শুধু আমাদের উপরেই রোজা ফরজ হয়নি, আমাদের পূর্ববর্তী যত মানব মণ্ডলী দুনিয়াতে এসেছে সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছে। তবে এই রোজা রাখার গুরুত্ব আজকে নতুন নয়, আজকে নতুন নয়। রোজা বাবা আদম থেকে শুরু করে যত নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা এসেছে সকলের প্রতি কি ছিল? রোজা ফরজ ছিল। ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? তো রোজা রাখলে কি লাভ? রোজার মর্যাদা কি? আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়ালা ইগলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনু আখিরু লাইলাতিন মির রমাদান ওয়ালাইসা আবদুম মুমিনু ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফান ওয়া খামসামিয়াতি হাসানাতিন বিকুল্লি জাসাদাতিন ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের যাকাত আছে, তাই শরীরের যাকাত হইল রোজা। শরীরের যাকাত কি? জোরে বলি, শরীরের যাকাত কি? রোজা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাত্রিতে আসমানের রহমতের দরজাগুলো রোজাদার ব্যক্তিদের জন্য খুলে দেওয়া হয়। আসমানের রহমতের দরজাগুলো, রহমতের গেটগুলো রোজাদার ব্যক্তিদের জন্য বন্ধ করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, খুশির বার্তা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী বলেন, এই অবস্থায় রমজানের শেষ তারিখ পর্যন্ত, শুরু থেকে একেবারে শেষ রজনী পর্যন্ত খোলা থাকে। রমজানের রাত্রে যে মুমিন ব্যক্তি তারাবি নামাজ পড়বে, তাহার প্রত্যেক সিজদার পরিবর্তে আল্লাহ তাআলা তাহাকে 1,500 গুণ সওয়াব দিয়ে দিবে। আর জোরে বলি আল্লাহু আকবার। রোজাদার ব্যক্তি দিনে রোজা রাখবে, রাতে কিয়াম করবে। যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সওয়াবের নিয়তে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা যামবি,
যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দিনের বেলা রোজা রাখবে, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাত্রি জাগরণ করে, যারা ধৈর্য সহকারে তারাবি নামাজ আদায় করবে, আল্লাহর রসুল বলেন প্রত্যেক মুমিন ব্যক্তির প্রত্যেকটা সিজদার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ গুণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। লাভ আছে না নাই? জোরে বলেন লাভ আছে না নাই? তারাবি নামাজ পড়লে লাভ না লস? অনেকের লস। অনেকে বলে যে হুজুরে কি শুরু করছেন, নামাজ তাড়াতাড়ি পড়ায় না কেন, যাইয়া ঘুমাবো। কয় কি কয় না? তারাবি নামাজ হইল ধৈর্যের পরিচয়। কিসের পরিচয়? এই যে পরিপূর্ণ সওয়াব, এটা আল্লাহকে এমনিতেই দিব ভাই না, পরিপূর্ণ নেক আমার যেই আল্লাহ রসুলের রুটিন মোতাবেক যেভাবে ইবাদত করার কথা আছে ওইভাবে ইবাদত করলে পূর্ণ সওয়াব লাভ করা যাবে। তাহলে সওয়াব পাইতে হলে ধৈর্য ধরতে হবে, ঠিক না ভাই? ভালো কিছু পেতে হলে ভালো শ্রম দিতে হবে। দুনিয়াতে আপনি কিছু পাইতে হলে কিছু দিতে হয় না ভাই? আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে আল্লাহর কাছে কিছু দিতে হবে, সময় অতিবাহিত করতে হবে, জীবনকে বিলাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল বলেন দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, রাতের বেলা সিয়াম সাধনার মাসে বেশি বেশি নফল ইবাদত করবে, তারাবি নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে। এটাই হলো ঈমানদার মুমিনের কাজ। কার কাজ ভাই? ঈমানদার যারা মুমিন তাদের কাজই তো এটা, আল্লাহর গুণগান গাওয়া, ঠিক না ভাই? কার গুণগান? আল্লাহর গুণগান। আমরা কার গোলাম? জোরে বলি কার গোলাম? আমরা মহান মালিকের গোলাম, ঠিক না ভাই? আমরা মহান মালিক যেইভাবে ইবাদত করার কথা বলেছেন আমরা ঠিক সেইভাবে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به الله أكبر। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়। কয় গুণ ভাই? 10 গুণ থেকে শুরু। কয় গুণ? 10 গুণ থেকে শুরু, 700 গুণ। এর চাইতে আল্লাহ রসুল আরো বলেছেন আল্লাহর দরবারে নেয়ামতের শেষ নাই। আল্লাহর দরবারে নেয়ামতের শেষ, নেকের শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন বিগয়রি হিসাব, আমি ইচ্ছা করলে বান্দার জন্য অপুরন্ত হিসাব নাই, কিতাব নাই, আমি ইচ্ছা করে বান্দার আমল নামায় আমি খুশি হইয়া নেকের দ্বারা পরিপূর্ণ করে দেই। ইচ্ছাটা কার? মহান মালিকের। মহান মালিক বলছে আমি ইচ্ছা করে বান্দার প্রতি যদি আমি সন্তুষ্টি থাকি, 10ও বুঝি না, 70ও বুঝি না, 700 বুঝি না, আমি বিগয়রি হিসাব বান্দার আমল নামা আমার জন্য করেছে, বান্দা ভালোবেসে আমার ইবাদত করেছে, আমি আল্লাহ খুশি হইয়া অফুরন্ত নিয়ামত দ্বারা বান্দার আমল নামা পরিপূর্ণ করে দেই। লাভ আছে না নাই? কিন্তু আল্লাহ রসুল বলছেন 700 গুণ। কত গুণ? 700 গুণ। আল্লাহ রসুল বলেন, আরো বলেন বনি আদম তারা আল্লাহর হুকুম পালন করবে, একমাত্র রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? মহান মালিকের সন্তুষ্টির জন্য। ক্বালাল্লাহু তাআলা
ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহু আকবার। রোজা হইল আল্লাহর জন্য, কেননা বান্দা আমার এই সন্তুষ্টি লাভের জন্য যৌন উপভোগ থেকে বিরত রাখেছেন। যৌন রোজা রাখার পরে তারা স্ত্রী সহবাস করে নাই, কোনো খারাপ কাজে জড়ায় নাই, খানা পিনা পান করে নাই, সব কিছু ছেড়ে দিয়া আমি আল্লাহর ভয়ে তারা রোজা পালন করে আমার গুণগান গায়ে। আমরা কার গুণগান গাই? আল্লাহর। এই জন্য এরা হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখে, আমি বান্দার প্রতিদান আমি নিজে দিব। আরো জোরে করেন আল্লাহু আকবার। কার জন্য আমরা রোজা রাখি? আল্লাহর জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এর প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন বান্দা আমার জন্য রোজা রাখছে, আমার জন্য ইবাদত করে, আমার সন্তুষ্টির জন্য জীবন ত্যাগ করার জন্য প্রস্তুত, জীবনকে কোরবান করার জন্য প্রস্তুত, যখনই আমি আল্লাহ দেখতেছি আমার বান্দা আমার জন্য সব কিছু করেছে, তখন আমি আল্লাহ আর তার জন্য জাহান্নাম বলন্দ করি না, ওই বান্দার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রাখি। তারপরে বলেন, ইয়াদউ শাহাওয়াতুহু ওয়া তুআমুহু মিন আজলি লিসসিয়াইমি ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকাইহি রাব্বিহি ওয়া লা খালাফুহু ফামিস সাইমিহি আতয়াবুহু ইনদাল্লাহি মিন রিহিল মিসকিন। আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর ভয়ে খানা পিনা ছেড়ে দেয়, যারা আল্লাহর জন্য সব কিছু করে, তার পুরস্কার মহান আল্লাহ দিবে। রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে। কয়টি? জোরে বলি কয়টি? দুইটি আনন্দ রয়েছে। একটা হইল ইফতারির সময়, আর একটি হইল মহান মালিকের সাথে মোলাকাতের সময়। একটা হইল রোজাদার দীর্ঘ সময় আল্লাহর ভয়ে রোজা রাখার পরে যখন ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতার করে, ওই সময় কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি প্রকাশ পায়। ঠিক না ভাই? জোরে কোন ঠিক না ভাই? ইফতারির পরে আমরা কি করি? ইফতারি করার পরে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শুকরিয়া কেন আদায় করি? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছে, সাহস দিয়েছে, তাওফিক দিয়েছে। এই সাহস, শক্তি এবং শারীরিক মানসিক সর্ব বিষয়ই আল্লাহ তাআলা আমাকে শক্তি দেওয়ার কারণে আল্লাহ তাআলার হুকুম রোজা রাখতে পারছি। ঠিক না ভাই? দিন শেষে আমরা ইফতারির পরে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেহেতু মহান মালিক হুকুম করছে রোজা রাখার জন্য। আমরা সুস্থ সবল সাহস রেখে শক্তি দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা যেহেতু মনোনিবেশ তৈরি করেছি, রোজা রেখেছি, তারপরে আমরা ইফতারির পরে একটা আনন্দ চিত্তে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। এই শুকরিয়া আদায় করাটা মহান মালিকের কাছে বড় ভালো লাগে। কন্যা সুবহানাল্লাহ। কার কাছে? মহান মালিক, মহান স্রষ্টা খুশি হয়ে যায় বান্দার প্রতি। যখনই মহান মালিক খুশি হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বান্দারে, যখনই তুমি আমার জন্য সব কিছু বিলাইয়া দিছো, রোজা রাখছো, নামাজ পড়ছো, তাসবিহ তাহলিল আদায় করেছো, শুকরিয়া আদায় করেছো, জেনে রাখো, শুনে রাখো, হে আমার বান্দা, তুমি আমার বান্দা নয়, এখন তুমি আমার বন্ধু। জোরে কর না কি? বন্ধু, তুমি আমার বন্ধু হয়ে গেছো। তোমার প্রতিদান আমার কাছে জমা আছে। তোমার প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের দিন নিজ হাতে তোমাকে দিয়ে দিব। এখন প্রশ্ন আছে যে আমি রোজা রাখলাম দুনিয়ায়,
আল্লাহ ওটা গোপন রাখলো কেন? প্রশ্ন আছে না? গোপন রাখলো কেন? মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহর রসুল বলেন, আল্লাহর রসুল এইভাবে বুঝাইয়েছেন, যখন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, যখনই মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে, ওই কঠিন মুসিবতের সময় দেখবে বান্দার আমলনামা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, এ ফেরেশতারা, আমার বান্দার আমলনামা হালকা কেন? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি যাহা কিছু লিখতে বলছো সব কিছু লেখা হয়ে গেছে, ওই পাই টু পাই হিসাব করে তোমার বান্দার আমলনামার যাহা কিছু আছে সব কিছুই আমরা আমলনামার মিজানের পাল্লায় ওজন করেছি, আর বদ আমলের পাল্লা বদ আমলনামা রাখা হয়ে গেছে, এরপর তোমার বান্দার কিছু নাই, কিছু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা রে, তোমরা শুনে রাখো, তুমি কি জানো আমার বান্দা রোজা রাখছেনি? কহ আল্লাহ রোজা রাখছে। রোজার প্রতিদান কই? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই রোজার প্রতিদান তো তুমি ওয়াদা করেছো, তোমার বান্দার রোজার প্রতিদান তুমি আল্লাহ নিজ হাতে দিবা, তোমার কাছে জমা আছে। কন্যা সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে জমা আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ গো প্রভু আমার, তোমার কাছে জমা আছে, তুমি তোমার বান্দার প্রতিদান দিবা, এই প্রতিদান তোমার বান্দাকে দিয়া তুমি যেভাবে খুশি সেভাবে জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করবেন? আমলনামাটা ভারী করিয়া তারপরে ওই রোজাদার ব্যক্তিকে রাইয়ান নামক দরজা আছে জান্নাতের। কন্যা সুবহানাল্লাহ। কি দরজা ভাই? জান্নাতের 8টা দরজার ভিতরে একটা দরজা আছে রাইয়ান নামক একটা দরজা, ওই দরজাটা তৈরি করা হয়েছে একমাত্র রোজাদারের জন্য। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই আমলনামা ভারী করিয়া মহান মালিক বান্দাকে ওই রাইয়ান নামক জান্নাত দিয়া প্রবেশ করাইয়া ওই মানুষটাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। লাভ আছে না নাই? জোরে কোন লাভ আছে না নাই? আছে। সেই লাভ পাওয়ার জন্যই তো রোজা, ঠিক না ভাই? এই লাভ, সেই সওয়াব, সেই জান্নাতের রাইয়ান নামক জান্নাত পাওয়া, এটা আমরা পাইতে চাই কি চাই না? জোরে কোন রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকতে চাই কি চাই না? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের রোজা কবুল হোক, কবুল হোক। আমাদের রোজা কবুল করো ইয়া আল্লাহ, আমাদের রোজা কবুল করো, বলেন আমিন। আমাদের রোজা কবুল করো, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রোজা তরক করবে, দিনের বেলা পানাহার করবে, ওই ব্যক্তির শাস্তি কি জানেন? আল্লাহর রাসূল বলেন, যখন আমি মেরাজের রাত্রে আমি জান্নাতে গেলাম, জান্নাতের গিয়ে দেখি একদল মানুষ, তাদের পা উপরে ঝুলানো, মাথা নিচে দেওয়া, এবং শরীরের ভিতরে, ফেইজের ভিতরে এবং প্রতিটা গালে ভীষণভাবে আঘাত করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আঘাত করতেছে। তখনই আল্লাহর রাসূল প্রশ্ন করলেন রহমতের ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, এই মানুষটাকে এভাবে আঘাত করতেছে কেন? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে তারা রোজা রাখে নাই, দিনের বেলা পানাহার করে, এভাবে শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দিনের বেলা সুস্থ সবল সুস্থ দেহ নিয়া যারা রোজা রাখি না, তাদের এই শাস্তি ভোগ করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে
তাহলে যারা রোজা রাখি না তারা এক নম্বরে আল্লাহর হুকুম অমান্য করলো। কার হুকুম? আল্লাহর হুকুম অমান্য করলো। দ্বিতীয়ত আল্লাহ তাআলা যে শাস্তি নির্ধারিত করে রাখছেন ওই শাস্তি উপভোগ তারাই করবে। বলেন না নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহর নবী বলেন ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম উরুল ইসলামি ওয়া কওয়াইদুদ্দিন সালাসাতুন আইহিন্না উসিসাল ইসলাম ফামান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না ফাহুয়া বিহা কাফিরুন হালালাতুদ দাম শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস সালাতুল মাকতুবা ওয়াস সাওমু রমাদান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দ্বীন ইসলামের মূল ভিত্তি তিনটি। এই মূল ভিত্তি তিনটির ভিতরে সর্বপ্রথম ভিত্তি হলো ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলাম প্রতিষ্ঠিত হইয়াছে যদি কোনো ব্যক্তি উহার একটি ইসলাম প্রতিষ্ঠা করা এবং দ্বীন ইসলাম পূর্ণভাবে পালন করার জন্য যে ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামের ভিতরে মূল ভিত্তি তিনটি যদি ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? এই তিনটি হলো ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। এই ইসলাম, ঈমান, ইহসান এর ভিতরে অন্যতম হলো ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। কয়টি? জোরে বলি কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটির ভিতরে। আর এখানে আসছে তিনটি। এগুলোর ভিতরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দেয় সে কাফের। কি? জোরে বলে কি? কাফের। আর যে ব্যক্তি কাফের হয়ে যায়, ইসলামের ভিতরে যে ব্যক্তি কাফের হয়ে যায় তাকে হত্যা করা জায়েজ। তাকে হত্যা করা কি জায়েজ। তাহলে মূলত যারা দিনের বেলা পানাহার করে তারা মোমেন না, তারা কাফের। বলে না নাউজুবিল্লাহ। সহজ সহজ মাসালা। যারা আল্লাহর হুকুমকে অমান্য করছে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সুস্থ সবল মানুষ থাকা সত্ত্বেও রোজা রাখে নাই, ওই ব্যক্তি কাফের। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কি? কাফের। ওই ব্যক্তিকে হত্যা করা কি জায়েজ। এখন এই কথা বলতে গেলে বলবে যে হুজুরের জঙ্গিবাদী শুরু করছে, ঠিক না? কিন্তু ইসলামী রাষ্ট্রবিধান যদি থাকতো ঠিকই প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায় কোনো ইসলাম বিদ্বেষী, রোজাকে অমান্য করা, আল্লাহর হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দেওয়া যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো তাহলে এটা হতো না, ঠিক না ভাই? কিন্তু এটা না থাকার কারণে কিন্তু ভিন্ন তোহমত বলতেছে, এই যে হত্যা করার কথা বলা হয়েছে এটা জঙ্গিবাদী শুরু করছে, ঠিক না ভাই? কিন্তু যদি কোরআনে আইন থাকতো তাহলে বুঝতো, হারে হারে টের পাইতো যে না, রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে, নামাজ পড়তেই হবে, আল্লাহর বিধান মানতেই হবে, এর বিকল্প কোনো পথ নাই। তো সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করি যারা আমরা রোজার মাসে রোজা রেখেছি, সিয়াম সাধনা করেছি এবং আল্লাহর হুকুম আল্লাহকে ভয় করে পালন করতে পেরেছি, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা নাওবির কুলুবানা ওয়া কুলুবাল মুসলিমিনা বিআনওয়ারি রমাদান ওয়াকতুব লানা কারামাতানা কারামাকা ওয়া লুতফাকা ওয়াল গুফরান। সকলে জোরে জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা হলো, হে আল্লাহ, আমাদের এবং সমস্ত মুসলমানদের অন্তরে রমজানের নূর আলোকিত করুন এবং আমাদের প্রত্যেকের স্থান থেকে, প্রত্যেকের জীবনে এবং যৌবনে সমস্ত গুনাহ রাশি আল্লাহ মাফ করে দিন এবং আমাদের প্রত্যেককে দ্বীন ইসলামের উপরে অটল থাকার তৌফিক দিয়া দিন। বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজান মাসের সম্মান, মর্যাদা, ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, বলেন আমিন। এবং প্রত্যেককে যেন আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।